ইমাদ ইহসান, ভেতরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি বসতে পারি? হ্যাঁ, বসো। ইমাদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সকালে নাস্তা করেছো? আচ্ছা, আমরা আজকে সমাজ ও জীবনাচার বিষয়ে তোমাকে কিছু প্রশ্ন করব, ঠিক আছে? তুমি আমাকে বলো, ভদ্র হওয়া মানে কি? ভদ্র হওয়া মানে সুন্দর ব্যবহার করা ও খারাপ কথা না বলা। এরপরে আমাকে বলো, ভদ্র ব্যবহার করলে কি হয়? ভদ্র ব্যবহার করলে সবাই ভালোবাসে ও সম্মান করে। ভেরি গুড। এরপরে আমাকে বলো, কেন হাত ধোয়া দরকার? হাত ধোয়ার মাধ্যমে জীবাণু দূর হয় ও আমরা সুস্থ থাকি। পরিষ্কার জামা কাপড় পরা কেন জরুরি? এতে স্বাস্থ্য ভালো থাকে ও নিজেকে সুন্দর দেখায়। হ্যাঁ, সুন্দর পেরেছো। আচ্ছা, এবার বলো, জামা নিজের হাতে গুছানো কি উচিত? হ্যাঁ, এতে দায়িত্ববোধ তৈরি হয়। খাওয়ার আগে কি বলতে হবে? আবার আগে বিসমিল্লাহ বলতে হবে, অর্থ আল্লাহর নামে। ইমাদ, বলো তো, প্লেটে কিভাবে খাবার নেওয়া উচিত? প্লেটে অল্প পরিমাণ খাবার নেওয়া উচিত। প্রয়োজন পড়ে আবার নিতে হবে। প্লেটের সব খাবার শেষ করতে হবে। ভেরি গুড। বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয়? বাবা মার সাথে শ্রদ্ধা ভরে ও মিষ্টি ভাষায় কথা বলতে হয়। ভালো ব্যবহার করলে কি হয়? ভালো ব্যবহার করলে মা বাবা খুশি হন ও আমাদের জন্য দোয়া করে। খেলার সময় কারো জিনিস ভাঙলে কি করব? দুঃখ প্রকাশ করতে হবে ও ঠিক করার চেষ্টা। হ্যাঁ, বলো। দুঃখ প্রকাশ করব এবং ঠিক করার চেষ্টা করব। ইমাদ, এবার বলো, কারো কষ্ট দেখলে কি করা উচিত? সাহায্য করা উচিত ও সান্ত্বনা দেওয়া উচিত। অতিথিকে দেখে কি করব? হাসি মুখে সম্ভাষণ করব। ছোটদের রাস্তায় একা চলাচল করা উচিত কি? না, ছোটদের রাস্তায় একা চলাচল করা উচিত নয়। বড়দের সাথে চলাচল করতে হয়। খুব ভালো পেরেছো ইমাদ, তুমি ভেরি গুড। তুমি এখন যেতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবনের প্রয়োজনে শিক্ষার আয়োজন, জ্ঞানের ঝর্ণা ধারায় ঢুকে দিই। ফুলের সুবাসে রাঙাতে সবার মন, প্রাণের স্বপ্ন ধারায় ঢুকে দিই। আহা হা হা, ও